খাবারে স্বাদের ভিন্নতা নিয়ে আসার জন্য একই জিনিস দিয়ে ভিন্ন ভিন্নভাবে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন রান্না করি। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলের রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পরবর্তী রেসিপির জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পরবর্তী রেসিপির জন্য পেজে একটা লাইক এবং ফলো দেবেন। আজকে শেয়ার করব অসম্ভব মজাদার কাশ্মীরি চিকেন। এটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা চিকেন রান্না। চুলায় একটা প্যান উঠিয়ে দিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এখন এখানে 1 কিলো পরিমাণ চিকেনকে একটু ছোট সাইজ করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝারি আঁচে এই চিকেনগুলোকে আমরা ভালো মতো ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম লবণ ব্যবহার করছি না। কেন লবণ ব্যবহার করছি না সেটাও আপনারা জানতে পারবেন। যখন দেখবেন যে নেড়ে চেড়ে এরকম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখান থেকে আমাদের চিকেনগুলোকে তুলে নিতে হবে। দেখুন সুন্দর মতো তেল বের হয়েছে, এখানে কোনো রকম পানি নেই। আর এই পানি না থাকার রহস্য হচ্ছে আমি এখানে লবণ ব্যবহার করিনি। যদি এই চিকেনে আমি প্রথম লবণ দিতাম তাহলে এরকম সুন্দর ভাজা ভাজা হতো না। এটা কিন্তু একটা টিপস। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু সুন্দর নরম হওয়ার জন্য 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে করে পেঁয়াজটা সুন্দর মতো ভাজা যেমন হবে তেমনি কিন্তু নরম হবে। আমি হালকা ব্রাউন করে দেখুন যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে এটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো পেস্ট। টমেটো পেস্টের বদলে আপনারা এখানে টমেটোটাকে কুচি করে কেটে দিতে পারবেন। এখন ভালো মতো এই টমেটো দেওয়ার পরে এটাকে ভেজে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো। একটু এভাবে করে নেড়ে দেবেন যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণ এখানে আমাদের নর্মাল যে মরিচের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা সবসময় নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। চুলার আঁচটাকে একটু কমিয়ে 1/2 কাপ পরিমাণ টক দই এখানে দিয়ে নেড়ে চেড়ে এটাকে নিতে হবে। যদি চুলার আঁচে জোরে দিয়ে টক দই দেন তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে আর মশলা একটা স্মুথ যে ভাব থাকে সেটা থাকবে না। তেলের মধ্যে এটাকে আমরা একটু ভেজে নেব যাতে করে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। যখন ভাজা হয়ে যাবে তখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আমাদের ভালো মতো কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির ফ্লেভার এবং কালার ততটাই সুন্দর হবে। দেখুন ভালো মতো সুন্দর করে মশলা কষানোর পরে ভেজে রাখা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু এই অবস্থায় অনেক নরম রয়েছে, তাই এখানে আমরা আস্তে করে এটাকে নাড়ব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। কীভাবে পারফেক্ট ওয়েতে গরম মশলার গুঁড়ো তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো। আর এভাবে একদিন আপনারা গরম মশলা তৈরি করে রাখলে দেখবেন যে অনেক দিন পর্যন্ত সহজেই রান্না করতে পারবেন। ভালো মতো এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে মশলার মধ্যে, তাহলেই দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এই ফ্লেভারটা আপনাদেরকে আমি কিন্তু ভিডিওতে একদমই শোনাতে পারি না, তাই অবশ্যই রান্না করতে হবে। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম গ্রেভির জন্য। কতটুকু গ্রেভি খেতে চান সে অনুযায়ী এখানে পানি ব্যবহার করবেন। এই মাংসটা যেহেতু 80% সিদ্ধ তাই বেশি পানি দিতে হবে না। জাস্ট 4 থেকে 5 মিনিট ঢেকে রাখার পরেই দেখুন যে অসম্ভব সুন্দর একটা কালার হয়ে যাবে। কিছুটা ধনিয়া পাতার কুচি এখানে ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু টক দই ব্যবহার করেছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য এখানে আমি কিছুটা চিনি ব্যবহার করলাম। নেড়ে চেড়ে 2 মিনিট একেবারে লো আছে এটাকে আমরা দমে রাখবো। আর দেখুন হয়ে গেল আমাদের রান্না। অসম্ভব মজাদার ভিন্ন রকম টেস্টের এই চিকেনটা অবশ্যই কিন্তু একবার ঘরে রান্না করে গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করে দেখবেন যে খুবই খুবই মজাদার। এছাড়াও কিন্তু অনেক চিকেন রেসিপি শেয়ার করা রয়েছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন। আর আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।